ফেরেশতা তার জবান খুইলা বলে, আল্লাহ আমাকে এই মুহূর্তে আপনার কাছে পাঠাইছেন একটা সংবাদ দেওয়ার জন্য। আল্লাহর একটা ওলি ইয়ামান দেশে সুলতান ইবনে আদল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেই ওলির কাফন দাফনের ব্যবস্থা আপনার আজ রাতের ভিতরে করা লাগবে। ওই কথাটা শোনার সাথে সাথে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর অর্ডার আমি অবশ্যই মানব, কিন্তু এই বাগদাদ শহর থেকে ইয়ামান দেশের দূরত্ব হইল 2500 মাইল। আমার তো কোনো যানবাহন নাই, আমার কোনো হেলিকপ্টার নাই, আমার কোনো বিমান নাই। অল্প সময়ের ভিতরে আমি কিভাবে ইয়ামান দেশে যাব? এই কথাটা বলার পরে ফেরেশতাকে ডাক দিয়া বলতেছে, ও ফেরেশতা, এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে যাইবা আর আমার কথা বলবা। আমার তো কোনো যানবাহন নাই, আল্লাহ যেন বাইপাস একটা রাস্তার ব্যবস্থা করে দেন। ফেরেশতা আল্লাহর সামনে গিয়ে হাজির। আল্লাহ ডাকতে বলেন, হে ফেরেশতা, তুমি কি জন্য আগমন করেছো, কি জন্য আসছো? আমি আল্লাহ সব কিছু জানি বুঝি দেখি। ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতা, জুনাইদকে গিয়া এই মুহূর্তে জানা দিবা, এর আগে তুমি আমার দেশে যাইবা। আমার ওলি সুলতান ইবনে আদলের লাশটা যেই জায়গাতে রাখা আছে, এই লাশের নিচ থেকে এক মুষ্টি মাটি নিবা। ওই মাটিটা নিয়া বাগদাদ শহরে হাজির হইয়া, ওই জুনাইদের সামনে হাজির হইয়া ওই মাটিগুলো ছিটায় দিবা আর বলবা, জুনাইদ যেন ওই মাটির উপরে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা পইরা যায়। আমি আল্লাহর কুদরতির পায়ে সেজদায় পইরা তিনবার মাত্র বলবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি আল্লাহ কুদরতি ভাবে ইয়ামান দেশে পৌঁছায় দেব। আল্লাহু আকবার। মাটি ছিটায় দেওয়া হয়েছে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওনার 12 জন শাগিরদকে সাথে নিয়ে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলেন। সেজদায় গিয়ে বলা শুরু করলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তিনবার বলা শেষ হয়েছে। মাথাটা উঁচু কইরা তাকায় দেখেন 2500 মাইল দূরত্ব পার হইয়া ইয়ামান দেশের ওই পাহাড়ে এসে হাজির হয়ে গেছেন, যেই পাহাড়ে সুলতান ইবনে আদল ছোট ঘরের ভিতরে বসবাস করত। বলেন সুবহানাল্লাহ। মাথাটা টুটে তাকা দেখে পাহাড়ের নিচে ওই সুলতান ইবনে আদলের লাশ দেখা দেয়। বলেন আল্লাহু আকবার। এরপরে কি হইল? হুজুর চলে আসছেন। এখন বলা যায় আল্লাহ তাআলা হুজুর চলে আসছেন সামনে।